নৃশংসতার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির র্যালি। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে চট্টগ্রামের র্যালি করেছে বিএনপি। বৃহস্পতিবার 10ই এপ্রিল বিকেলে নগরীর ওয়াসার মোড় থেকে শুরু হয় র্যালিটি। এরপর কাজীর দেউরি, এনায়েত বাজার হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হয়। মিছিলে ফিলিস্তিনের পতাকা সহ ব্যানার ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ করে বিএনপির নেতাকর্মীরা। যারা ছোট ছোট বাচ্চা, নিরীহ বাচ্চাদের উপর হামলা করতেছে, বোমা নিক্ষেপ করতেছেন যে ইহুদিরা, এটার জন্য পুরো বাংলা বিশ্বের মুসলিম একত্রিত হয়ে এখন প্রতিবাদ জানাচ্ছে। আমরা তারেক জিয়ার আহ্বানে সারা বাংলাদেশের বিএনপি অঙ্গ সংগঠন, মহিলা নেত্রী সহ আজকে রাজপথে নেমে গেছে ফিলিস্তিনের এই অস্ত্র শস্ত্রের এই মুসলিম হত্যার প্রতিবাদে। আজকে আমরা সবাই একত্রিত হচ্ছি। যেখানে শিশু থেকে শুরু করে একটা দেশের মানচিত্র ভূখণ্ডকে ধ্বংসপ্রায় সে ধ্বংসস্তূপটা পড়ে আছে, এখন দেখে থাকার, চুপ করে তাকিয়ে থাকার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে আজকে চট্টগ্রামের বিএনপি যে প্রোগ্রামটা হাতে নিয়েছে, আমি তাকে স্বাগতম জানাচ্ছি। আমাদেরকে সবাইকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে। আমাদেরকে বর্বর হামলা, ইসরায়েল কর্তৃক বর্বর হামলা সারা পৃথিবীকে বিধ্বংসকে ডাকিয়ে গাজা যে যারাই ক্ষমতাসীন আছেন তারা যে শিশু, নারী সহ অসংখ্য হাজার হাজার মানুষ হত্যা করতেছে, সেজন্য সারা পৃথিবীর মুসলমান জাগিয়ে উঠেছে এবং বাংলাদেশও জাগিয়েছে। বাংলাদেশ জাতীয় দল কর্মসূচি ঘোষণা করেছে। আজকের এই কর্মসূচিতে আমরা একত্রতা করতে এই আজকে দামপাড়া ওয়াসার মোড় এখন জমিয়তুল ফালাহ মসজিদের সামনে আমরা উপস্থিত হয়েছি। সারা বিশ্বের যে মুসলমান আছে, সারা বিশ্বের মুসলমান দেশগুলো যদি এক হয়ে আজ ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, আমি মনে করি ইসরায়েল সারা পৃথিবীর থেকে চিরতরে নাম মুছে যাবে। মাহবুবদের হাজারি দিনের পর দিন কুমার্ত মুসলিম বিশ্বকে হতবাক করে দিয়েছে। এই বর্বর জাতি ইহুদিরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল কর্ণফুলী উপজেলা বিএনপির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আমরা ওটার প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ কর্ণফুলী উপজেলা বিএনপির পক্ষ থেকে, এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সবাই ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আসছি মুসলিম কান্ট্রি হয়ে ফিলিস্তিনের পক্ষ হয়ে প্রতিবাদ করার জন্য। বিশ্বের মুসলিম কান্ট্রি যতগুলো দেশ আছে সবাই যেন ফিলিস্তিনের পক্ষ হয়ে প্রতিবাদ করে, এবং গর্ভবতী মহিলারা পর্যন্ত রেহাই পাচ্ছে না, শিশুদেরকে পর্যন্ত গুলি করে হত্যা করতেছে। এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ জানাতে আসছি। আজকে এই চট্টগ্রামে সারা বিশ্ব মুসলমান এক হয়ে যেন প্রতিবাদ করে। ধন্যবাদ। গড়ার মহান কারিগর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি, কেননা বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন, মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ। এভাবে সারা বিশ্ব যদি এভাবে একত্রভাবে উদ্যোগ নেয় তাহলে হামলা দমন করা কোনো ব্যাপার না, ওদেরকে প্রতিহত করা কোনো ব্যাপার না। দৃঢ়ভাবে বলতে চাই, আজকে আমরা মুসলমানেরা সমস্ত পৃথিবীতে সমস্ত জেগে এইটা আজকে একত্রিত হওয়ার সময় এসে গেছে। নির্মমভাবে ইহুদিরা ইসরায়েল যেভাবে শিশু এবং মানবতা লঙ্ঘন করছে, পৃথিবীর নজির নয়। আমার মানবতা হারিয়ে না যাইতো। আজকে ফিলিস্তিনি ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদেরকে, তা আমাদের মুসলিম রাষ্ট্রের কলিজায় আঘাত পাওয়ার কথা। এই সময় তারা গণহত্যা বন্ধের পাশাপাশি ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নগরীর ওয়াসার মোড়ে জড়ো হতে শুরু করে বিএনপি নেতাকর্মীরা। আজকে উপস্থিত হয়েছেন বিএনপির সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব গোলাম আকবর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নগর শাখা হাজারা
বাচ্চারা ইনশাআল্লাহ আমাদের বিজয় অবশ্যম্ভাবী। ধন্যবাদ সবাইকে।